এটা বুদ্ধিটা না দিলে আমি কেমনে বুঝবো ভাই? এখন আমি তো মানে মিথ্যা ভাবে আমি বলতে পারি যে আমি না, সত্যটা না বুঝে আমি বলতে পারি যে ঠিকই আছে, ঠিক আছে। ওইটা বললে তো এটা একটা প্রতারণা হবে, তাই না? আমি তো বুঝতেছি না যে এটা সত্য। তাইলে আমি বলবো কেমনে? আমার পক্ষে তো বলা সম্ভব না। আমার তো এটুক বুঝতেছি তো আমি না যে এটা যে সত্য, এটাই আমি বুঝতেছি না। তাইলে আমি কিভাবে বলবো? এই হাদিসটা আপনাকে আমি দেখালাম। কারণ হচ্ছে এখানে মানুষের বুদ্ধিমত্তা আল্লাহই নির্ধারণ করে, এটা বোঝাবার জন্য। এবার আপনাকে আমি এই হাদিসটা একটু দেখাই। এটা দেখেন। এই হাদিসটা কি আপনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই? শুরু থেকে পড়তে হবে? আপনি ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, এখান থেকে পড়েন। আচ্ছা, এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, বর্ণনাকারী বলেন, আয়াত পড়েছিলেন উমর রাদিয়াল্লাহু বলেন, আমি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশ্ন করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করছি, এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। আচ্ছা, আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান